আসসালামাইকুম। আজকের আলোচনার বিষয় হলো অভাব এবং সচ্ছলতা। অভাব আছে বলেই জগৎ আজ বৈচিত্র্যময়। যদি অভাব না থাকতো তাহলে আজকে আমাদের পৃথিবী এত বৈচিত্র্য হতো না। অভাব আছে বিদায় পৃথিবী বৈচিত্র্যপূর্ণ হয়েছে। মানুষের সাথে মায়া মমতা, একে অপরের বন্ধু, একে অপরের সহযোগিতা, এই সমস্ত কিছু আছে, শুধু অভাব আছে বিদায়। যদি বলতাম কারো অভাব ছিল না, তাহলে কেউ কারোর সাথে কথা বলতো না, কারো প্রয়োজনে কেউ আসতো না। সুতরাং কারোর সাথে কারো কথা বলার প্রশ্নই ওঠে না। তাহলে আজকে মানুষের সাথে মিলেমিশে থাকতেছে, আবার ঝগড়াঝাটিও করতেছে, আবার একসঙ্গে চলতেছে। এই সমস্ত কিছু আছে শুধু একটি কারণ, অভাব আছে বিদায়। দিন না থাকলে যেমন রাতের মূল্য থাকতো না, আবার রাত না থাকলে দিনের মূল্য থাকতো না। একটাকে চিনা যায় বিপরীত তক দিয়ে। দুই নিয়ে দুনিয়া। তাই পৃথিবীতে যত কিছু আছে প্রত্যেকটা বিষয় দুইটি করে আছে। যেমন নারী না থাকলে পুরুষের মূল্য থাকতো না, পুরুষ না থাকলে নারীর মূল্য থাকতো না। তাহলে নারী নামে একটা বিষয় যে এটা আছে সেটা কেউ মুখেও আনতো না। পুরুষ নামে কি একটা সম্প্রদায় আছে সেটা মুখেও আনতো না। যদি দিন রাত না থাকতো, রাত শব্দটা মুখেও আনতো না মানুষ যে এটা রাত আজকে, বিষয়টা খেয়াল রাখবেন। তাই সমাজে ধনী দরিদ্র সবাই আছে, দুঃখের কোনো বিষয় নাই। আজকে একজন ধনী হয়, একদিন সে আবার দরিদ্র হয়ে যেতে পারে, আবার যে দরিদ্র আছে সে আবার কি হতে পারে, ধনী হতে পারে। অভাব থাকবে, এটা দুনিয়ার একটা বৈশিষ্ট্য, মানুষের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আসে বিদায় আজ সমাজ গঠিত হয়েছে, রাষ্ট্র গঠিত হয়েছে, পরিবার গঠিত হয়েছে। যদি বলতাম কিছুই অভাব থাকতো না, কোনো কিছুই হতো না, এত বৈচিত্র্যতাও আসতো না। ধন্যবাদ আপনাদেরকে। আজকে যে বিষয়টা জানালাম, দরিদ্রতা যদি তাকেও মনে কষ্ট আনার কিছু নাই, এটা স্বাভাবিক বিষয়। আসসালামু আলাইকুম।